السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أما بعد. দূরেও কাছে দেশে ও বিদেশে যারা আজকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, হজের ধারাবাহিক আলোচনার আজকে নবম পর্ব। আর এই নবম পর্বের আলোচনার বিষয় হলো কাবা ঘর দর্শন এবং দোয়া পাঠ এবং কাবার সংক্ষিপ্ত ইতিহাস। সম্মানিত দর্শকবৃন্দ, একজন হজ যাত্রীর অন্যতম লক্ষ্য বা বহুল কাঙ্ক্ষিত বিষয় হলো কাবা ঘর দর্শন, কাবা ঘর দেখা। কাবা আল্লাহ তাআলা বান্দার জন্য কেবলা হিসেবে নির্ধারণ করেছেন। এই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা কেবলা দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু সেই কেবলাকে সচক্ষে দেখা সকল মানুষের কাঙ্ক্ষিত একটি বিষয়। তো সেই কাবা ঘর দর্শন এবং দর্শনকালে কোন দোয়া পড়বো এবং কি দোয়া করবো নিজের জন্য এবং কাবার সংক্ষিপ্ত ইতিহাস। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যখন মক্কায় পৌঁছিয়ে কাবা ঘরে ঢুকবো, অর্থাৎ হেরেমের ভিতরে ঢুকে যখন কাবা সর্বপ্রথম দেখব, তখন আমরা এই দোয়া পড়তে পারি যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রব্বানা বিসসালাম আল্লাহুম্মা জিদ হাযাল বাইত তা'যীমান ওয়া তাকরীমান ওয়া তাশরীফান ওয়া মাহাবাতান ওয়াজিদ মান شرفه وكرمه وممن حجه أو اعتمره وتعظيما وتكريما وتشريفا وبرا। এটা আরবিতে আপনি যদি এরকম না বলতে পারেন, আপনি এরকম বাংলায় বলতে পারেন যে আল্লাহ, আপনি মহান এই কাবাকে আরো, এই পবিত্র কাবাকে আরো মহিমান্বিত করুন, কাবার মর্যাদা আরো বুলন্দ করুন, আরো বাড়িয়ে দিন। শুধু তাই নয়, কাবাকে যারা সম্মান করে এবং কাবাকে যারা শ্রদ্ধা করে এবং কাবায় যারা হজমরা করতে আসে, সকলকে আল্লাহ সকলের সম্মান, সকলের ইজ্জত আল্লাহ বুলন্দ করে দিন। এরকম ভাবে আমরা দোয়া করতে পারি। এরপর নিজের জন্য দোয়া, অর্থাৎ কাবা ঘর দেখলেই সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন বান্দার। কাবা ঘর আমাদের চোখের দৃষ্টি যখন কাবা ঘরে পড়বে, তখন আমরা সাথে সাথে আমরা দোয়া করবো, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই কাবা ঘর দেখার সাথে সাথে আমরা দোয়া করতে পারি, কিন্তু এই সময় অনেক দোয়া আমরা রেডি করে রাখি, কিন্তু সব বলার সুযোগ হয় না ভিড়ের কারণে বা সময় স্বল্পতার কারণে। কারণ যখন দৃষ্টিটা কাবার দিকে পড়বে, তখনই আপনি সাথে সাথে দোয়া করবেন। তো এই দোয়াটা আমরা এইভাবে করতে পারি যে আল্লাহ, আমি বিগত যা দোয়া করেছি, যা দোয়া করব, সব আল্লাহ আপনি কবুল করেন, অর্থাৎ আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন, অর্থাৎ আমার সকল দোয়া আল্লাহ আপনি কবুল করে নেন। এর সাথে যদি সুযোগ হয়, এইটাও স্পেশালি বলতে পারেন যে আল্লাহ আপনি বারবার এই কাবা ঘর দেখার সুযোগ করে দিন। এরকম দোয়া করে তারপরে আমরা ওমরার কার্যক্রম শুরু করবো। সেই ওমরার কার্যক্রম আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আসবে। কিন্তু আজকের কাবাঘর যেহেতু বান্দার একটা বহুল কাঙ্ক্ষিত একটি দেখার বিষয়, সেই কাবাঘর সম্পর্কে ছোট্ট একটা ইতিহাস আমাদের না জানলেই নয়। অর্থাৎ কাবা হলো আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম ঘর, যা আল্লাহ তাআলা বান্দার তাওয়াফের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বান্দার হেদায়েতের জন্য, বান্দার বরকত স্বরূপ হিসেবে এই আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ব জগৎবাসীর জন্য বরকত এবং হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা এই বাক্কায় অবস্থিত এই কাবা ঘর সৃষ্টি করেছেন, যেই কাবা ঘর ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর। তো আমরা জানি যে ইমাম মুফাসসির কোরআন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 2000 বছর পূর্বে কাবা ঘর সৃষ্টি করেছেন। তো এই কাবা ঘর সৃষ্টির যে ইতিহাস, সেটা আমরা যদি আলোচনা করি, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবা ঘর সেই মানুষ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন। আপনারা সবাই কম বেশি জানেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটা বিষয় পরামর্শ করেছিলেন। আল্লাহ তাআলা কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনে বা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই, পাঠাতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিলেন? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যে আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করবেন, তারা তো সেখানে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে। এরকম যখন আল্লাহ তাআলার সেই প্রস্তাবের প্রেক্ষিতে ফেরেশতারা এই কথাগুলো বলেছিলেন, আল্লাহ তাআলার এই কথাগুলো পছন্দ না হওয়ার কারণে ফেরেশতারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তারা মনে করেছিলেন যে আল্লাহ মনে হয় আমাদের উপর রাগ করেছে। সেই ভয়ের কারণে তারা সেই আরশের চারপাশে 7টা চক্কর দিয়েছিলেন। সেই 7টা চক্কর দেওয়াতে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ করেছেন যে তোমরা পৃথিবীতে এমন একটি ঘর বানাও, যেই ঘর তোমাদের মতো আমার বান্দারাও যদি ভুল করে সেই ঘর তাওয়াফ করে, আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই নির্দেশেই আল্লাহ তাআলার ফেরেশতারা সেই কাবা ঘর সর্বপ্রথম মানুষ সৃষ্টির 2000 বছর পূর্বে এই নির্মাণ করেন। এরপরে দ্বিতীয় সংস্কার বা দ্বিতীয় নির্মাণ বা দ্বিতীয় সংস্কার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এবং
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেন, আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার সিংহলে অবতরণ করেন এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কার জেদ্দায়, সেই জেদ্দায় অবস্থান করেন। তাদের মিলিত হওয়ার যে স্থান, সেই স্থান সম্পর্কে একটা ভিডিও আসবে। আরাফার ময়দান, যেই আরাফার ময়দানে তাদের মানে দুজনের সাথে পরিচয় হয়, আবার সেই মিলন হওয়ার জায়গা এসে আরাফায় তারা মিলিত হয়। তো সেখানে তারা মিলিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। এরপরে তাদের আবদার যে আল্লাহ আমাদের ইবাদতবন্দি করার জন্য এমন একটি ঘর তৈরি করে দেন যেখানে আমরা ইবাদতবন্দি করতে পারি। সেই আদম আলাইহিস সালামের প্রস্তাবে আল্লাহ তাআলা এই বাইতুল মামুরের প্রতিচ্ছবি বা বাইতুল মামুরের মতো অনুরূপ একটি ঘর আল্লাহ তাআলা সৃষ্টি করেন। অর্থাৎ আল্লাহ তাআলা সেই কাবাঘর দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেন আদম আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে তৃতীয় সংস্কার আদম আলাইহিস সালামের পরে শীষ আলাইহিস সালাম, এরপরে হযরত চতুর্থবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে সেই কাবাঘরকে আল্লাহ তাআলা আবার আরশে আযমে উঠিয়ে নিয়েছিলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে কাবাঘর আবার নির্মাণ করেন। এরপরে পঞ্চম আমালিকা সম্প্রদায়, জুরহাম সম্প্রদায় এবং কুসাই বিন কিলাব, এবারে মোজার সম্প্রদায়, এরপরে এরকম পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমবার গিয়ে নবম সংস্কার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অর্থাৎ কুরাইশদেরকে সাথে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবম সংস্কার, অর্থাৎ ওই সময় তিনি এই কাবাঘর সংস্কার করেন। তো সম্পূর্ণরূপে অর্থর অভাবে সম্পূর্ণরূপে সে সংস্কার বা কাবাঘর পূর্ণরূপ ওই সময় করতে পারেন না। অর্থাৎ হাতিমি কাবার যে অংশটা, সেটাও কিন্তু সম্পূর্ণ কাবার অংশ, কিন্তু সেটা ওই সময় অন্তর্ভুক্ত করতে পারেন না, যার জন্য ব্যারিকেড দেওয়া আছে, কিন্তু সেটাও কিন্তু কাবার অংশ। তো এই নবম সংস্কার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপরে দশম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা 64 হিজরিতে সংস্কার হয়। 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে সংস্কার হয়। তারপরে 12তম সংস্কার হলো, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবমতম সংস্কার, দশম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর 64 হিজরিতে, 11তম সংস্কার হলো 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ, 12তম সংস্কার 1040 হিজরিতে তুরস্কের চতুর্থ বাদশাহ মুরাদের মাধ্যমে। তারপরে 13তম সংস্কার, সর্বশেষ সংস্কার, যে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, যে এখন বর্তমান যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার 1995 সালে 1417 হিজরিতে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তার মাধ্যমে এই সংস্কার হয়। এরপর এরকম ব্যাপক সংস্কার বন্ধ হয়ে ছোটখাটো যে মানে সৌন্দর্য বর্ধন, সেই রকম সংস্কার, কিন্তু মূল সংস্কার বন্ধ হয়ে যায় 1995 সাল থেকে এখন যে স্ট্রাকচারে আছে। এই হলো কাবার সংক্ষিপ্ত ইতিহাস। আমরা কাবা সম্পর্কে আরো জানবো এর পরের ভিডিওতে। কাবার যে নামকরণ, কাবা কেন কাবা নাম হয়েছে এবং কাবার একাধিক নামে আল্লাহ তাআলা কেন রেখেছেন, বা আল্লাহ তাআলা কাবাকে একাধিক নাম দিয়েছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ পরের পর্ব আলোচনা হবে। তারপরে পর্ব ইনশাআল্লাহ কাবার ফজিলত, এরকম ভাবে ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবে। আপনাদের সকলকে দেখার আহ্বান জানিয়ে আজকে পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।